রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, তবে এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আসলে ফোনটা ছিল চার্জে, ফোনটা চার্জে রেখে দিয়েছিলাম ঘুম থেকে উঠে, কারণ সারা রাতে ফোনটা আমি কী করি, মাঝরাতে ফোনটা চার্জে দিয়ে দিই। কালকে ভুলে গিয়েছিলাম, আর চার্জটা কমও ছিল। যখন আমি ফোনটা নিয়ে ঘুমিয়েছি তখন চার্জ ছিল একদম 40%। তারপরে তো বুঝতেই পারছো, ফোনটা নিয়ে কাজ করেছি, এটা সেটা কয়েকটা ভিডিও দেখি, এই করতে করতে তো অনেক রাত হয়ে যায়। আর ঘুম তো সহজে আসে না, যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ কাজ করি। এই করতে করতে মানে ঘুমিয়েছি মনে হয় কটার সময়, প্রায় একটার কাছে মনে হয় ঘুমিয়েছি কালকে। নিজের কাজটা করতে করতেই ঘুমিয়ে পড়েছি। তার আগে কয়েকটা ভিডিও দেখেছি, অবশ্যই আমার কাজের ভিডিও, যেটা দেখলে আমার কাজে দেবে সেরকম কিছু ভিডিও দেখছিলাম। তো তারপরে আমার কাজটা শুরু করেছি, আগে থেকে নিজের কাজটা করিনি। তারপরে যখন নিজের কাজটা করতে শুরু করি, ব্যাস তখন আমি ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, সে কাজ তো হয়নি, আমার নিজের ভিডিও এডিট হয়নি। দিয়ে এখন ওই ফোনটা চার্জে ছিল তখন, তো চাটা খেয়ে ওই চায়ের বাসনগুলো ধুলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসে এখন ভিডিওটা শুরু করলাম। তো এখন যাব ব্রেকফাস্ট বানাবো, আর ঘরের কাজও বাকি আছে, কিছু অনেক কাজই বাকি আছে, সব কাজ হয়নি, আর সামান্য কিছু কাজ হয়েছে। এখন বলতে গেলে সব কাজই বাকি, সেগুলো করব। আর গলায় দেখতে পাচ্ছ মালাটা নেই, তার কারণ হচ্ছে এত গরম লাগছে, গলায় আমার এত ইচিং হচ্ছে। আমার মালাটা কি হয়েছে, মালার ওই দানা, তুলসীর দানা খসতে 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 মালাটা হয়ে গেছে প্রচণ্ড টাইট, মানে গলার সাথে একদম পুরো লেগে রয়েছে, আর আমার খুব কষ্ট হচ্ছে। তো সেটার জন্য বাধ্য হয়ে মালাটা আমি সকালবেলায় খুলে রাখলাম। মাকে বললাম তুমি একটু বড় মালা যেটা হয় সেটা এনে দিও আজকে। তো মালাটা আনলে তারপর পরতে পারবো, মানে বিশ্বাস করে মালা পরতে পারছি না, এত কষ্ট হচ্ছে, মানে একদম গলার সাথে সেটে গেছিলো, মানে দানা খসতে খসতে এমন ছোট হয়ে গেছে মালাটা। তো বাধ্য হয়ে মালাটা এখন খুলে রেখেছি, পারছি না গরমে। তো চলো, এখন আমি ঘরের কাজগুলোও করি, খাবার দাবার বানাই, সারাদিনে টুকটাক যা কিছু করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আজকে তো মনা যাচ্ছে কলকাতা, ওর ভাইয়ের সাথে যাবে, দিদির ছেলে আছে, তো ওরা একসাথে যাবে। একদিকে ভালো হচ্ছে, ওকে একা যেতে হচ্ছে না, নাহলে একা যেতে হতো। তো 4:30 বিকেলবেলা ট্রেনে যাবে আর কি, যেটা থ্রু ট্রেন আর কি, শিয়ালদা। তো সেই ট্রেনে যাবে, দমদমে যাবে। ঠিক আছে, তো চলো, তার জন্য সব রান্নাবান্না সেভাবে করবো যাতে ওদেরকে অনেকটাই আগে খাইয়ে দিতে পারি। যদিও এখন আগে আগে খাওয়া দাওয়া হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তো তবু খেয়ে দিয়ে যাতে একটু রিল্যাক্স করতে পারে অনেকটা টাইম, তো সেভাবেই সব কিছু করতে হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করলাম, তোরা দেখতে থাকো। আর দেখো এই ঘরটার অবস্থা কি, এখন এই ঘরটা গোছায়নি, দেখো বিছানা পড়ে আছে, বিছানা দেখতে পাচ্ছ ছাড়া পোছা নেই। আর এই দেখো পর্দাটা অর্ধেক দেওয়া অর্ধেক খোলা, ওই গোপাল ঘুমোচ্ছিল বলে পুরো পর্দাটা আমি খুলিনি, কারণ ও চোখের উপরে আলো পড়বে তার জন্য। এখন তো সব, আরে নাকেরটা টান লাগে, মাঝে মাঝেই টান লাগে। এই নাকেরটা না ভালো না, আমাকে এই নাকেরটা, মানে আমাদের এই নাকেরটা যে তোমাদের দাদা এনেছে না, নাকেরটা ঠকিয়ে দিয়েছে, অথচ চেনাশোনার দোকানটাও ঠকিয়ে দিয়েছে। কী করে বুঝলাম, মানে ও কী করে বুঝলো আমি নাকেরটা যখন এনে দিয়েছিল সুন্দর ছিল, কিন্তু নাকেরটা কী হয়েছিলো, ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পর যখন ওই আরেক জায়গায় রিপেয়ার করতে নিয়ে গেছে তাড়াতাড়ির জন্য, সেখান থেকে বলেছে এটা মানে এটার মধ্যে ভেজাল আছে। দেখো নাকেরটার কালারই চেঞ্জ হয়ে গেছে। তো ও আমার জন্য নতুন একটা নাকের আবার এনে দেবে, ওটা বানিয়েছে। তো যাই হোক, তো এই নাকেরটা মানে নিজেদের লোকই ঠকিয়ে দিল, দেখো কেমন চেনাশোনা সব, যেই দোকান থেকে সবসময় মানে একটা ভাই, মানে কি বলবো, আর নাহলে কি সোনার কালার কখনো চেঞ্জ হয়ে যায়? তো যাই হোক, কী আর করা যাবে, যার যার ব্যবসায় কে কীভাবে করবে তার ব্যাপার। চলো, এখন আমি আর বকবক করছি না, অনেকটাই সময় চলে যাচ্ছে, আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেজন্য কাজগুলো করতে একটু কষ্ট হবে, একটু দেরি হয়ে যাবে। তো সেই অনুযায়ী কাজগুলো গুছিয়ে করতে হবে যাতে টাইমলি সব হয়ে যায় মোটামুটি। তো প্রায় 3 মিনিট ধরে তোমাদের সাথে কথা বলছিলাম। তো এতটা টাইম কথা আমি সাধারণত ক্যামেরার সামনে এসে বসে বলি না, হয়তো তোমাদের কিছুটা সময় নষ্ট করে ফেললাম। তো যাই হোক, দেখো এখন এই বিছানাটাকে টেনে আমি ঠিক করলাম কেন, তার কারণ হচ্ছে রাত্রেবেলার দিকে বিছানাটা একটু বেশি টেনে রেখে দিই ওই জানলার ওদিক থেকে, যেহেতু জানলা খোলা রেখে ঘুমোতে হয়, এত গরম বোঝোই তো। তো সেই জন্য একটু টেনে দিই, আবার দিনের বেলা আর একটুখানি টেনে ঠিক করে দিই আবার সে আগের মতো। মানে রাত্রেবেলা ওই বিছানা করার আগে খাটটাকে টেনে নিই, তারপর বিছানাটা করি। আর বলা যায় না, জানলাটা তো পুরো খোলা, কোনো নেটও নেই তার জন্য। তো তারপরে এই যে এখানে আবার এই বাস্কেটটা নিয়ে আসলাম, দেখলাম যে এখানে একটা এরকম থাকলে ভালো হয়, সুবিধে হয়। আগে তো ফ্লাওয়ার ভাসটা ছিল, প্রথমে এটাই রেখেছিলাম, তারপরে মাঝে দিয়ে সরিয়ে দিয়েছিলাম, তারপরে আপাতত এটা এনেই রাখলাম, কারণ এখানে টুকটাক কিছু জলের বোতল এটা সেটা রাখতে এখানে একটা জায়গা এরকম থাকলে সুবিধে হয়। তো সেই কারণেই আমি এটা আবার এনে এখানেই রাখলাম। আর এই ফ্লাওয়ার ভাসটা এখানে দেখলাম মানাবে, তাই এটাই দিলাম, যেটা ড্রয়ারের উপরে ছিল, আর ড্রয়ারের উপরে ছোট ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি।
তো তারপরে বিছানাপত্র গুছিয়ে নিয়ে জানলা দিয়ে দিলাম। আর যা গরম, জানলা তো পর্দা দিয়ে রাখতে হবে। এখন ঘরে লাইটটা অফ করে দেবো। অফ করে দিয়ে তারপরে যাব এখন রান্নাঘরে। বিছানা গোছানা কমপ্লিট, পর্দা দিয়ে দিয়েছি। ভীষণ রোদের তাপ আসছে। না চার্জ হয়নি, আরেকটু হোক, আরেকটু হোক। সো ফ্রেন্ডস, এখন আমি ব্রেকফাস্টের জন্য কিছু বানাচ্ছি। কি বানাবো হচ্ছে চাউটাই তাড়াতাড়ি হবে, শর্টকাট হবে। আমার চাউটা খুব ভালোবাসে। মোনাকে দিয়ে আনালাম, চাউ ছিল না ঘরে, এখানে একটা দোকান থেকে আনিয়েছি। তো তারপর চাউটা সেদ্ধ করে হালকা একটু তেল মাখিয়ে রেখেছি। হ্যাঁ, ইন্ডাকশানেই সেদ্ধ করেছি। আর সবজি বলতে কালকে বরবটি টরবটি সব শেষ হয়ে গেছে, ছিল শুধু আলু আর বেগুন আছে ঘরে। তো এই বেগুন দিয়ে তো চাউ হয় না, তো টমেটো ঝিরিঝিরি করে নিয়েছি, আলু নিয়েছি ঝিরিঝিরি করে, টমেটো আলু দিয়ে, আর লঙ্কাটাও এখানে ঝিরিঝিরি করে নেওয়া আছে, দিয়ে এটা ভেজে চাউটা করবো। অলরেডি কড়াই চাপিয়ে দিয়েছি। তো তেলটা ঢালতে হবে, তাই প্যাকেট থেকে এখন দিচ্ছি। দিয়ে দিলাম তেল, বাকিটা এখন ঢেলে নেবো। এক ছিটটে মতো হলুদ দিলাম, কিছু না আছে। এবারে এর মধ্যে আমি আলু টমেটোটা দিয়ে দেবো। তো তোমরা যেমন শুধু আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করো, সেরকমই আমি যেহেতু নিরামিষ তার জন্য আলু টমেটো দিয়ে করছি আর কি। আর এর মধ্যে আর কিছু দেওয়া ছিল না, তার জন্য আর কিছু দিইনি। এখন লবণ দিলাম আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য, দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে চাউমিনটা ওরকমই বানিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি তো দিয়েছি আগেই। তো এখন দেখো চাউটা সেদ্ধটা দিয়ে দিচ্ছি, আর একটু হালকা তেল মাখিয়ে নিয়েছিলাম। আর আজকে চাউমিন সেদ্ধটা না মানে এত সুন্দর হয়েছিল, জানি না মানে চাউমিন সেদ্ধটা বেশি হয়েছে, অথচ এত সুন্দর ঝুরঝুরে, মানে চাউয়ের যে একটা টেস্ট সেটা যেন সেই খুলে বেরিয়ে এসেছিলো। এরকম খেতে এত ভালো লাগছিল। চাউটা ভীষণ হালকা লাগছিল, মানে চাউটা সেদ্ধ যেমন হয়েছে ঠিকঠাক, সেই রকম ঝুরঝুরেও ছিল। এই না যে ঝুরঝুরে রাখার জন্য বেশি একটু আগে নামিয়ে ফেলেছি। তো জানি না আজকে চাউ সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছিল। তো এখন এই যে চাউ রেডি হয়ে গেছে, গরম গরম সবাইকে এখন দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। আর মা খাবে না চাউ বলেছে, মা কটা পান্তা ভাত ছিল, মা বলছে পান্তা ভাতটা খাবে, সেজন্য একটু ভাজা তুলে দিয়েছিলাম মাকে, দিয়ে ওই ভাজাটা দিয়ে মা পান্তা ভাত খেয়েছে আর কি। তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই, আর দেখি ওরা কি বলে, কেমন খেতে হয়েছে না হয়েছে। বাবা কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে বল। ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন মিষ্টিকে দেবো, গোপাল খাচ্ছে। তুই সব গুছাচ্ছিস এখন? এতগুলো বই নিবি নাকি? হ্যাঁ, এতগুলো বই নিয়ে যাবি কি করে? তো এবারে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আগের দিনের হাঁড়িটা ছিল, মানে হাঁড়িতে যেহেতু ভাত রাখা ছিল, আর মা যে পান্তা ভাতটা খেয়েছে সেটা কিন্তু মানে দুপুরের ভাত ছিল না, রাতের বেলাকার ভাত ছিল। তো দেখো এখন সেগুলো সব যা যা বাসন বেরিয়েছে সকাল থেকে সব মেজে নেব, মেজে নিয়ে রেখে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপরে রান্নাটা করব। আর তো চলো দেখতে থাকো। আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, তার কারণ আজকে ভিডিওটা আমি এডিট করছি ঘুম থেকে উঠে। মানে কি বলো তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এডিটিংটা জাস্ট হাতে নিয়েছি ফোনটা, এতটা মানে ক্লান্তি চলে এসেছে, মানে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম আমি রীতিমতো ঘুমিয়ে পড়েছি। মানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমানোর পরে আমি উঠে এখন ভিডিওটা এডিট করছি, সেজন্য একটু গলার ভয়েসটা অন্যরকম লাগতে পারে, ঘুম থেকে উঠলে যা হয় আর কি। ওদিকে বাচ্চারা চেঁচামেচি করছে, নাচানাচি করছে গান চালিয়ে, সেই আওয়াজটাও চলে আসছে। তো চলো এগুলো মেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি পুরো ভিডিওটাই তোমরা দেখবে।
আমি কাজগুলো সেরে তারপরে আসলে চাউটা খেয়েছি। তো এখন আমার খাবারটা নিলাম, খেয়ে নেব। তারপরে দেখো রান্নাঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘরটাও মুছে নিলাম। এখন রান্নাঘরটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। তো চলো এবার আমি স্নান টান করে এসে তারপরেই রান্না করব। আর এখানে ঘর মোছাটা এই দিকটা বাকি ছিল, রান্নাঘরটা মুছলাম, বারান্দাটা মুছলাম, তারপরেই আর কি যাব। তো যেটুকুনি ঘর মোছা বাকি ছিল সেটুকুনি মুছে নিচ্ছি। আর সত্যি কথা গরমের মধ্যে না এই সমস্ত কাজ করতে খুব কষ্ট হয়। মানে ওই কাজ করার পরে মানে গা হাত পা যেন সেই লঙ্কা বাটার মতো জ্বলে যায়, এত গরম লাগে। মানে হাত পাগুলো সে জ্বলতে শুরু করে দেয় গরমে। তো ওই কারণে আমি এই স্নানটা করে এসে ঠান্ডা হয়ে তারপরেই রান্নাটা করেছি আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তো ঘর মোছা কমপ্লিট করলাম। আর এই এখন একটু জল খাবো, জল খেয়ে ভাবছি স্নানটা করেই আসে, ঠান্ডা জল আছে এখনও। 12টার জল যেটা আসলে ওই জলে স্নান করতে গেলে জলটা একটু উষ্ণ আসে, ঠান্ডা জল তো হয় না। 10টা থেকে 12টা পর্যন্ত যে জলটা দেয় জলটা সরু হলো, জলটা ঠান্ডা, তো এই জল স্নান করে শান্তি। তো এখন এই স্নান করে নেব। আর আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু ডাল আর ভাজা করব, মানে বড়া ভাজা করব, ডাল আলু ভাজা করব, এই রান্না করব আজকে। সেখানে কোনো ঝামেলাও নেই, ঝটপট হয়ে যাবে। তো যাই হোক চলো এখন আমি ওই বসেছি যখন একটু ভিডিওটা এগুলো একটু চেক করে নিই, তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে রান্না করব। আর এমনি টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ফের লাইটগুলো বন্ধ করি, এখানটা অন্ধকার বলে তখন লাইট জ্বালিয়েছিলাম। স্নান করে ঠাকুরের কাজ সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি বাসনগুলো একদম সুন্দর শুকিয়ে গেছে। বাসনগুলো জায়গা মতো তুলে দিলাম, এখানেই রেখে দিয়েছিলাম। আমি জানি বাসনগুলো এখানে রেখে দিলে এখন শুকিয়ে যাবে, সেজন্য বাস্কেটের বাসনগুলো শুকিয়ে গেছে। তো সেগুলো তুলে দিলাম। আর তার আগে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এখন চালটা ছেড়ে দেব। আর এদিকে রান্নার জন্য সব কিছু ঝটপট করে রেডি করে নিচ্ছি, ডালটা বসাবো। তো আজকে আমি করব অরহর ডাল। তো এখানে ভেবেছিলাম না, তোমাদের বললাম যে আমি আলু ভাজা করব, বড়া ভাজা করব, সেই প্ল্যান ক্যান্সেল করলাম। তো এখন আমি আলু বানাবো তরকারির জন্য, দেখলাম একটু তরকারি করে নিই। তো ভেবেছিলাম যে আলুর বড়া আলুর ভাজা করবো, সেটা ক্যান্সেল করলাম। কেন? কারণ দেখলাম যে আলুতে কুলোনো যাবে না, কারণ যা আলু আছে হয় ভাজা হবে নয় বড়া হবে, দুটোর একটা হবে। তাই জন্য দেখলাম যে না থাক, তরকারি করি, তরকারি দিয়ে ওরা ভালো খাবে। তো একটা তরকারি করা দরকার, সেজন্য ভাবলাম সোয়াবিন দিয়ে, মানে সব ফরচুনের সোয়াবিন আছে, ফরচুনের সোয়াবিনটা খুব ভালোবাসে ওরা, মানে খুব ভালো খেতে। তো সেজন্য সোয়াবিন আলুর একটুখানি কষা কষা করে মাখা মাখা তরকারি করব, একটু অন্যরকম করে করব। আর ডাল হবে, এই আজকে রান্না হবে। আর বেশি কিছু করতে পারিনি, কারণ ফ্রিজে আর কোনো বাজার ছিল না, আমি করব রান্না করব আর কি। আর বাজারে তো আর যাওয়া হয়নি, তোমাদের দাদা বাজার করবে কালকে, ঠিক আছে। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করলাম। রান্নাবান্না আজকে আর শেয়ার করছি না, প্রচণ্ড গরম লাগছে, এখন একটু বসবো। রান্না করতে করতে এসে বসলাম একটু ঘরে। দেখো কি পরিমাণ ঘেমেছি, মানে এত গরম লাগছে আমি চুলটা পর্যন্ত খুলতে পারছি না, মানে উপর দিয়ে ওই সামনে দিয়ে চুলটা আসছে, আমি সিঁদুরটা পরেছি, চুলটা ছাড়তে পারছি না। মানে সত্যি এই গরমে আর নেওয়া যাচ্ছে না। আজকে ওই ভাবছিলাম ভাজা ডাল করবো, তারপরে দেখলাম যে আলু আছে, যদি আলু ভাজা করি তাতে সবার ভালোভাবে হবে না। আলু ভাজাটা একটু বেশি বেশি লাগে না, শুধু যদি ভাজা দিয়ে খাওয়া হয়। আর ভেবেছিলাম আলুর বড়া করবো, তো আলু ভাজা করলে আলুর বড়াও আর করতে পারবো না। সব থেকে বেস্ট হবে দেখলাম যে সোয়াবিনে আলু বেশ বেশি করে একটুখানি কষা কষা তরকারি করি, মাখা মাখা, আর ডাল করি, এতেই হয়ে যাবে। কটা পাঁপড় ভেজে নেব। তো সেজন্যই ডিসিশান চেঞ্জ করে এখন সোয়াবিনের তরকারিটা করছি। মানে বসিয়ে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে সোয়াবিনটা সেদ্ধ বসিয়েছি, সব রেডি করে রেখে আসলাম। এখন যাব, মানে একটু কাজ করছি আর মাঝখানে এসে এসে একটু বসতে হচ্ছে। ওখানে যদিও বসি, আসলাম একটুখানি ঘরে, লাইটটা বন্ধ ছিল, লাইটটা জ্বালালাম, বন্ধ করে দিই, লাইট জ্বালালে না থাকা যাচ্ছে না।
আজকে সোয়াবিনটা একটু অন্যরকম করে করলাম, মানে আজকে বাটা মশলা দিয়ে করলাম না, মিক্সিতে আজকে মশলা করিনি। টমেটো কুচি, আদা গ্রেট করে দিয়েছি, বেশি করে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো যেরকম দিয়ে তরকারিটা করেছি। এরকমভাবে করলে কি অন্যরকম স্বাদ হয়, তো সেই জন্য আজকে এইভাবে করলাম। রোজই তো ওই যখনই করি তখনই তো ওই একঘেয়ে ওই মিক্সিতে মশলা পেস্ট করে নিই। ভাবলাম আজকে এরকম লঙ্কা ছিঁড়ে টিড়ে করি, বেশ অন্যরকম টেস্ট হবে, খুব ভালো লাগে আর কি। তো দেখো আজকে আমি বোতলগুলো না পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে তেলের বোতলগুলো না পরিষ্কার করা হয় না। বাইরেটা তো পরিষ্কার করে ওর জন্য পরিষ্কার থাকে, চকচকে বোঝা যায় না, কিন্তু অনেক সময় তেলের বোতলের ভেতরটাও না পরিষ্কার করা দরকার। তো দেখলাম অনেক দিন ভেতরটা পরিষ্কার করা হয় না, সেই কারণে আজকে আমি গরম জল করে, গরম জলে একটু লিকুইড দিয়ে তেলের বোতলগুলো পুরো ঝাঁকিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম, যাতে আর কোনো রকম মানে ভেতর বাইরে দুটোই পরিষ্কার হয়ে যায়। তো সেই কারণেই পরিষ্কার করলাম। তো চলো এখন এগুলো পরিষ্কার করে যেটুকুনি বাসন হয়েছে মেজে নেব, তারপরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো, আর দেরি করব না। তো এই যে দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি, সব কাজ তো হয়েই গেছে, এখন খেতে দিয়ে দেবো সবাইকে। আর মিষ্টও একসাথে বসে খেয়ে নেবে, টেবিলে দিয়ে দিচ্ছি। আর গোপালকে শুধুমাত্র আমি খাইয়ে দেবো এখন, ওদেরকে মানে খাবারটা বেড়ে দিলাম, তারপরে মানে গোপালকে ওদিকে বিছানায় বসেও খেলা করছে, তো বলছিল ওখানে বসেই খাবে, দিয়েও খেলছিল, ওই ফাঁকে ওকে খাইয়ে দিয়েছি। এদিকে ওদেরকে দিয়ে গেলাম, আর মিষ্টুকে আমি মাঝে মাঝে এসে মেখে দিচ্ছিলাম, মানে প্রথমে ডাল দিয়ে মেখে দিয়েছি, তারপরে তরকারি দিয়ে এসে মেখে দিলাম। তো এইভাবেই আর কি। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিলাম, এবারে গোপালকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আমি আর মা খেয়ে নেব। তো এই যে আমি খেতে বসে পড়েছি এখন দেখো, আর আজকে একটুখানি বেগুন পোড়া, আলু সেদ্ধ এগুলো মা আবার ভোগে দিয়েছিল, তো সেটা দিয়ে খাচ্ছি। তারপরে এখন মা খেতে বসবে, আর লেবু নিয়ে নিয়েছিলাম, গন্ধরাজ লেবু। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, ওদিকে বিকালে তো ওরা বেরোবে, বিকেল বলতে ওই 4:10 মানে অনেকটাই আগে আগেই বেরোতে হবে। তো এখন বাজে 3:45, এখন দেখো মনা বেরোচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তো আমি যেতাম স্টেশনে, কিন্তু যেহেতু আদিত্য আছে তার জন্য আমার আর যাওয়ার দরকার নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, আর এদিকে তো ওরা দিদি না যাওয়া পর্যন্ত ওরা ঘুমোবে না, জানে দিদি আজকে যাবে, তার জন্য ওরা শোয়নি। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। রাধে রাধে।